সাধারণত শুক্রাণুর সংস্পর্শে আসা ডিম্বাণু নিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় পরিবর্তন দেখা যায়। গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে গর্ভপাত ও জন্মগত ত্রুটির মতো ঘটনাগুলো ঘটে থাকে। তবে এই সময়ে এসব বিষয় সম্পর্কে খুব কমই ধারণা পাওয়া যায়। তবে ভ্রূণ মডেলের মধ্য দিয়ে ভ্রূণ সংক্রান্ত নানা অজানা তথ্য জানা যাবে এবং জন্মগত ত্রুটি সহ বিভিন্ন সমস্যা শনাক্ত করা যাবে বলে আশা করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন এক দল গবেষক স্টিম সেল ব্যবহার করে কৃত্রিম মানব ভ্রূণ তৈরি করেছেন। যদিও এ আবিষ্কারকে বিজ্ঞানের বড় এক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রাণু বা ডিম্বাণু ছাড়া স্টিম সেল ব্যবহার করে সফলভাবে তৈরি করা হয়েছে এই ভ্রূণ। এগুলোতে হৃৎপিণ্ড বা মস্তিষ্কর মতো অঙ্গ থাকে না, তবে এতে সাধারণ প্লাসেন্টা, কুসুমথলি এবং ভ্রূণে বিকশিত হয় এমন কোষ থাকে। বিশ্লেষকরা বলেছেন, এই উদ্ভাবন গর্ভপাতের কারণ ও মানব বিকাশের বিভিন্ন বিষয়াদি নতুন করে বুঝতে সহায়তা করবে।